আজকে প্রায় ২ বছর পরে বারবিকিউ করলাম। আমাদের এখন আর বারবিকিউ করা হয় না। এদিকে ননদের জামাইকেও ছাড় দিলাম না। তো রাত বাজে ৯টা বাজে রাসিন, বাচ্চা বাহিনী, ঋতু সব চলে আসলো আপুনির বাসায় আমাকে টেনে টুনে নামিয়ে বাজারে নিয়ে আসলো। আজকে নাকি তারা বারবিকিউ করবে। আপনারাই বলেন এত রাতে কি মুরগি পাওয়া যায়? তো কোনো রকম মুরগি নিয়ে চলে আসলাম স্বপ্নতে এখান থেকে ফ্রোজেন পরোটা আর প্রয়োজনীয় যত মশলাপাতি ছিল সব নিয়ে নিলাম। তারপর আবার বাজারে এসে দেখলাম কচি কচি শশার সাথে যা যা প্রয়োজন সব নিলাম। এখন হচ্ছে আমরা বারবিকিউর মাংসটা ম্যারিনেট করব, সব কিছু নিয়ে নিয়েছি। আজকে খুব সিম্পল ওয়েতে করব যেহেতু সময় অনেক কম। কয়টা বাজে এখন? 10টা। মেবি 10টা বেজে গেছে, তো খুব অল্প সময়, তো সিম্পল ওয়েতেই করব। বের হচ্ছে ঋতু, তাই না? একদম খাঁটি সরিষার তেলে, টাঙ্গাইল থেকে আগত। ও আচ্ছা, প্রমাণ দেখবা? সরিষার তেলের বোতল দেখবা? দেখি। এদিকে ঋতু বেচারি বৃষ্টিকে ঘুম থেকে একদম টেনে উঠালো। ও ঘুম আসছিল, হচ্ছে ঘুম পাগল একটা মানুষ। তো আমার সাথে যখনই দেখা আমি জিজ্ঞেস করি, কিরে বৃষ্টি ঘুম থেকে উঠলি? ওরা নাকি এখন আবার একটু সুন্দর করে লাইটিং করবে। আর এটা হচ্ছে আমার কায়েফের লাইট। আমি কায়েফের সব জিনিসই অনেক যত্ন করে রেখে দিই। কায়েফ সবসময় বারবিকিউ বা কোনো প্রোগ্রাম করলে এটা দিয়ে সাজাতো। তো ওরা বললো যে কায়েফ ভাইয়ের লাইটটা একটু দাও। আমি লাইটটা বের করে দিলাম। তো ওরা সবাই মিলে এখানে কাজ করছিল আর লাইট দিয়ে সুন্দর করে সাজালো। আর আমার না মনের ভিতরে শান্তি লাগছিল না, কারণ কায়েফকে ছাড়া ফার্স্ট বারবিকিউ আজকে আমাদের হচ্ছে। তো এখানে সবাই হাতে হাতে কাজ করছিল, আর বারবিকিউ মানে হচ্ছে সবাই হাতে হাতে কাজ করা। কয়লাটা ধরানো হলো, এদিকে আমি মশলা রেডি করে ফেলেছি আর সাথে সালাদগুলো কেটে নিয়েছি। তো বিসমিল্লাহ বলে আমি ফার্স্ট একটা মাংসের টুকরা দিয়ে দিলাম। আর কয়লাটা খুব সুন্দর ধুয়েছে। আর বারবিকিউ মানে তো সবাই মিলে কাজ করা। সবাই কাজ করছিল বাট একজন ছাড়া, এই যে মোটু শুধু বসে বসে কথা বলে, একটা কাজও করে না। তো কি আর করার, এদিকে বারবিকিউ অনেকটাই হয়ে গেছে। তো আমি সাকিবকে বলছিলাম যে এগুলো একটা একটা করে উঠিয়ে ফেলি। আর ওরা না খুব সুন্দর করে সাজিয়েছে আর অনেক গল্প করছিল। আর আমি তখনও শুধু কায়েবকেই মিস করছিলাম। তো আসলে দুনিয়াতে না কারোর জন্যই কিছু থেমে থাকে না, কিন্তু বুকের ভিতর যে কষ্টটা সেটা অনেক লাগে। এইদিকে আমাদের নতুন জামাই চলে আসলো। তো আমি নতুন জামাইকেও ছাড় দিলাম না, রেদওয়ানকে দিয়ে কাজ করাচ্ছিলাম। আর রেদওয়ান না খুব আগ্রহ নিয়ে এসব কাজ করে, আমার কাছে যেটা দেখতে অনেক ভালো লাগছিল। তো সবাই মিলে কাজ করছিলাম, অনেক ভালো লাগছিল। এদিকে বাচ্চাগুলোকে আমি খাবার দিলাম, আর বাচ্চাগুলো খাওয়ার পর বলছিল আজকের বারবিকিউটা নাকি অনেক অনেক মজা হয়েছে। তো আমি হাসছিলাম যে এত তাড়াতাড়ি করলাম, এত মজা হয় কীভাবে? তো আমি বললাম ঠিক আছে, আমি খেয়ে তারপরে তোমাদের বলবো যে কেমন হয়েছে। এদিকে একটা প্লেট সাজালাম, যেটা সব সময় করি, যে কোনো কিছু রান্নার করার পরে আমার একটু প্লেট সাজাতে ভাল লাগে। সাথে আর অনেক কিছু ছিল, পরোটা, দই আর অনেক আইটেমই ছিল। তো সবার শেষে আমরা সবাই মিলে খেতে বসলাম। আর বারবিকিউর টেস্টটা না আসলেই মজা হয়েছে।